বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের দিনী এক ভাই প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে মরিয়ম ফুল অনেকেই গর্ভবতী মায়েরা যখন সন্তান প্রসব হয় তখন অনেক সময় তাদেরকে তার পানি ধুয়ে খাওয়ানো হয়, অথবা এর অনেক উপকার হয় যেটা বিশেষ করে সন্তান প্রসব হওয়ার ক্ষেত্রে। জি না, এমনটি ঠিক নয় এবং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এরকম পাওয়া যায় না যে এমন কোনো গাছ বা এমন কোনো রয়েছে, দোয়া রয়েছে যার কারণে এরকম হবে, এরকম পাওয়া যায় না। বিশেষ করে বলবো যে বিশেষ করে এই মরিয়ম ফুল সম্পর্কে এরকম কোথাও আমার জানা নাই। মরিয়ম ফুলের এর ধরনের কোনো উপকারিতার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কোথাও রয়েছে। এটা মানুষের একটা বলবো যে কুসংস্কার, এটা একটা কুসংস্কার। আর মরিয়ম ফুল বলা হয় হয়তো বা ওই যে মারিয়াম আলাইহিস সালামের দিকে খেয়াল করে, যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়েছিল, বলবো যে নির্জন জায়গাতে, হয়তো তার দিকেই এই হয়তো সম্পৃক্ত করা হয়। সেটা আমি বলবো যে এটা ঠিক নয়। মরিয়ম আলাইহিস সালামের দিকে সম্পৃক্ত করাটাও উচিত হবে না। আর আমাদের দেশে যে কুসংস্কারই এটা অন্তর্ভুক্ত, যে মরিয়ম ফুলের পানি ধুয়ে খাওয়ালে বা অন্য কিছু করলে যে সন্তান হবে, এটা একটা কুসংস্কার। কিন্তু আমরা বলবো যে লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাযযিবুহু, কিন্তু মানে মরিয়ম ফুলের আলাদা কোনো বৈশিষ্ট্য গাছের আছে কিনা এটা আমরা বলতে পারবো না। কিন্তু যে ধুয়ে পানি খাওয়ার যে ব্যাপারটা, ধুনে পানি খাওয়া অথবা এই গাছটা শরীরের মাজার সঙ্গে লাগিয়ে দেওয়া, এটা একটা কুসংস্কার। আর বিশেষ করে ওটার গাছ যদি শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, তাবিজ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তো এটা নিষিদ্ধ, তাহলে এটা তাবিজের অন্তর্ভুক্তই হয়ে যাবে। আর যদি ওটার ধুয়ে পানি খাওয়া, তাহলে বলবো একটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়। কিন্তু আলাদাভাবে এই ফুলের আলাদা কোনো এর বলবো যে মেডিকেলি থিওরি অথবা মেডিকেলের দিক দিয়ে এই গাছটার হয়তো জ্বর খেলে পারে কোনো ওষুধ তৈরি হয় কিনা, ওটা আলাদা বিষয়, এটা হতে পারে। সেজন্য বলবো লা নুকাযযিবুহু ওয়া লা নুসাদ্দিকুহু, যেটা মিথ্যা বলবো না, সত্য বলবো না। যেন পৃথিবীতে অনেক গাছগাছড়া আছে যেগুলোর দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু যেটা প্রশ্ন এসেছে যে এটা হয়তো শরীরে বেঁধে দিলে অথবা ধুয়ে পানি খাওয়া, এটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়। জাযাকাল্লাহ।